ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে সব থেকে বড় খবর, যেটা বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে উত্তরবঙ্গে বিস্ফোরণ হয়েছে। শুনতে কেমন অবাক লাগছে, তাই না? না, এমনটা ঘটনা ঘটেছে। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গে সফরে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এবং সেখানেই একটা রহস্যজনকভাবে একটা জিনিসের উত্থাপন হয় এবং সেখান থেকে কিন্তু আর খুব ভালো খবর এসছে। সেটা হচ্ছে প্রাথমিকের নতুন যে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষক নিয়োগের, সেটা কিন্তু আসতে চলেছে, একদম মানে কাছাকাছি চলে এসছে প্রায়। ওবিসি মামলা মিটলেই কিন্তু 72 ঘন্টার মধ্যে কিন্তু নোটিফিকেশন আসছে। শিক্ষামন্ত্রী এমনটাই জানান, তার পাশাপাশি গৌতম মাল মহাশয় কিন্তু এই কথাটাই জানান। এবং এখানে কি ফোনালাপ হয় এবং লাউড স্পিকারে দিকে কী হয় সে বিষয় নিয়ে আপনাদের জানাবো। সরাসরি যে সমস্ত প্রার্থীরা বা স্টেট পাসের তরফ থেকে যারা গেছিল তাদেরই কথোপকথন আপনাদের শুনিয়ে দেবো। তো হাতে গুনে কিন্তু 1 মাসও সময় নেই নোটিফিকেশান আসার মতন। যদি ওবিসি মামলা দিকে তাকে আপনার লেটেস্ট ওবিসি মামলা যেটা হচ্ছে সেটা আপনারা জানেন যে এর আগের দিন ওবিসি মামলা কিন্তু 1 নম্বরে লিস্টেড ছিল, অর্থাৎ 1 নম্বরে মানে মামলাটা সারাদিন ধরে শুনবে। আর এই মামলা আশা করা যায় যা মামলাতে যে পরিস্থিতি তাতেও হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার হিয়ারিং হলে মিটে যাবে। তো সেখানে গিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা ডটেড একটা কথা বলা আছে, ক্লারিফাই করা হয়েছে। সেটা হচ্ছে 28 এবং 29শে জানুয়ারি, দেখতেই পাচ্ছেন, ফাইনাল হিয়ারিং অর্থাৎ চূড়ান্ত রায় চলে আসবে। তো এদিনকে চূড়ান্ত হিয়ারিং, অ্যাকচুয়ালি এদিনকে চূড়ান্ত শুনানি হবে, তারপরে রায় আসতে খুব বেশি সময় লাগে না। তো সেক্ষেত্রে মোটামুটিভাবে এটা বলাই যায় যে কার্যত নোটিফিকেশন খুব দ্রুত আসছে। এবার শুনুন তাদের বক্তব্য। কি বলবেন? হ্যাঁ, আমরা হচ্ছে 22 স্টেট পাস আজকে শিক্ষামন্ত্রী শিলিগুড়ি আসছেন, ওনার সাথে দেখা করতে আসি। অনেক ঠেলাঠেলির পরে দেখা করার সুযোগ হলো এবং খুবই একটা ভালো খবর। এরপরে যে আমাদের গৌতম পাল ভাইয়ের সঙ্গে যে আমাদের 22 স্টেট দেখা করতে গিয়েছিল, তো ওখানে পালবাবু বলেছিলেন যে আমার কাছে কোনো ভ্যাকেন্সি আসেনি, ভ্যাকেন্সি আসলেই আমি নোটিশন দিয়ে দিব। তা আমরা এই কথাটাই আজকে এই শিক্ষামন্ত্রীকে জানালাম। তো বলে না, আমার কাছে তো এরকম কোনো নেই যে আমি ভ্যাকেন্সি পাঠানোর। তো আমাদের সামনেই উনি গৌতম পাল মহাশয়কে ফোন লাগালেন লাউড স্পিকারে। তারপর উনি বলেন যে পালবাবু এই খবরে 22 স্টেট পা যারা আসে এদেরকে আমি কী বলবো। তারপর স্যার গৌতম পাল মহাশয় আমাদের পাঠ্য মহাশয় শিক্ষামন্ত্রীকে বললেন যে এই ব্যাপার। তো উনি বললেন তাহলে আমি এখন কী করার আছে, বলে আমাকে নোটিফিকেশন পাঠান, আমি হচ্ছে 24 ঘন্টার ভিতরে ভ্যাকেন্সি পাঠালে 24 ঘন্টার ভিতরে আমি নোটিশন দিয়ে দেবো। তারপরে স্যার বললেন যে এখন কেন তাহলে আটকে আছে, বলে ওবিসির জন্য। তাহলে বলছে ওবিসি কেস 28 তারিখে মিটে যাবে, আমি 3 দিন পরে নোটিশন পাঠিয়ে দিব, ভ্যাকেন্সি পাঠিয়ে দিব। তারপর পালবাবু বললেন যে ঠিক আছে, তাহলে আমি 24 ঘন্টার মধ্যে আমি নোটিশন দিয়ে দিব। এবং আমাদের সামনেই স্যারকে কল করেছিলেন। তো বাকি আরও মেম্বার আছে, ওনারা আজকে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের সঙ্গে আমরা দেখা করলাম। তো দেখা করেও উনি আমাদের কথাগুলো শুনলেন, আমাদের যে ঐক্যমঞ্চের তরফ থেকে যে চিঠি দেওয়ার ছিল ওটা দিলাম। তারপরে উনি সেটা শুনে সাথেই উনি গৌতম পাল মহাশয়কে ফোন করলেন, ফোন করে জানলেন যে কী পরিস্থিতি, কেন এরকম দেরি হচ্ছে বা কিছু। তো তখন গৌতম পালবাবু বললেন যে ওবিসি মামলার জন্য আটকে আছে, আর ওবিসি মামলা সলভ হয়ে গেলে তারপরে আমাদের ভ্যাকেন্সি চাওয়ার জন্য 3 দিন সময় লাগবে। আর তার সাথে সাথে গৌতম পালবাবু বললেন যে তার 24 ঘন্টার মধ্যেই আমরা ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আসবো। এইটুকু আমরা আজকে মোটামুটি পরিষ্কারভাবে শুনলাম। আর আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় খুব ভালো মতো আমাদের সাথে সহযোগিতা করে কথা বলেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদের দাবি দেওয়া শুনেছেন। তো আমাদের খুবই ভালো লেগেছে। আমরা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি যে আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে খুব বেশি দেরি নেই, এটা আমরা বলতে পারি। কতটা খুশি? আপাতত ভালো লাগছে, কিন্তু বাকিটা এখন ইন্টারভিউ নোটিফিকেশান এলে বোঝা যাবে কী হয়। মানে স্যার শিক্ষামন্ত্রী আর মানে পর্ষদ সভাপতির কথা অনুযায়ী মানে ফেব্রুয়ারি মাসের নোটিফিকেশন আসছে 100%। ওনারা সময়ও দিয়েছেন যে 3 দিনের মধ্যে ভ্যাকেন্সি পাঠাবো এবং 24 ঘন্টা পরে নোটিফিকেশন দিব। এটাই ফাইনাল খবর। তো খুবই একটা আনন্দের বিষয়। তো এর পাশাপাশি আরও একটি খবর আপনার দিদি, আমাদের যে ছোট্ট একটা ইনস্টিটিউশন আছে যে প্রাথমিকের সবচেয়ে ভালো যদি কোথাও প্রস্তুতি নেওয়া সম্ভব অনলাইনে, সেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে। তো সেখানে কিন্তু 4র্থ ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটি জিনিস অ্যাকচুয়ালি আমরা পড়াই কম, আমরা নাম্বার পাওয়ানোর বেশি চেষ্টা করি। কারণ ওই যে 10 নাম্বার রয়েছে ওর মধ্যেই ওই যেমন আগেকার গল্পে হতো না, প্রত্যেকটা রাজার প্রাণ থাকতো এই একটা পাখির মধ্যে। তো সেই প্রাণভমরা ভাবেই কিন্তু আমরা ক্লাসগুলোকে করাচ্ছি। তো আমাদের ইন্টার ক্লাসে আমরা বেশি পড়ানোর থেকে কী করে নাম্বার ম্যাক্সিমাইজ করা যায়, ওখানে গিয়ে 9, 9.5, 10-এর মধ্যে 9, 9.5 বা 10-এ 10 কী করে পাওয়ানো সম্ভব তারই কিন্তু প্রস্তুতি এখানে চলছে। তো টেকনিক্যালি কোনো পড়া নয়, টেকনিক্যালি নাম্বার কী করে বেশি পেতে হবে তার জন্য এখানে আসতে হবে। সব কিছু এখানে গুছিয়ে করা হচ্ছে ইন্টারভিউর জন্য। দারুণভাবে নোটপত্রগুলো রেডি আছে। ডেমোস্ট্রেশন, যেটা ওয়েস্ট বেঙ্গলের প্রথম আমাদের একটা বই কাম স্টাডি মেটেরিয়াল লাবণ্য, সেটাও আমরা
দিয়েছি এই মুহূর্তে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে। বনলতা খুব দেওয়ার খুব কাছাকাছি চলে এসেছে, কারণ নোটিফিকেশান আসতে চলেছে, তো দিতে তো হচ্ছেই। তো মোটামুটি এই যে আপনাদের চতুর্থ ব্যাচ যদি অনলাইনে প্রস্তুতি সারতে হয় বা অফলাইনে যদি আসতে হয়, সরাসরি এই নাম্বারে ফোন করে 9775755850 নাম্বারে, কারণ আমাদের ব্যাচ কিন্তু 14ই জানুয়ারি থেকে 4th ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। আর অথবা নিচে ডেসক্রিপশন একটি লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে সরাসরি যুক্ত হতে পারেন। তো হয় ফোন করে নিন অথবা লিঙ্কে গিয়ে যুক্ত হয়ে যান, দুটোর একটা কিছু করুন, প্রস্তুতি শুরু করুন, কারণ সময় কিন্তু হাতে নেই। নোটিফিকেশান আসলেই কিন্তু মোটামুটি ধরে রাখা যায় যে 28 থেকে 30 দিনের মাথায় কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো হাতে গুনে গুনে কিন্তু 1 থেকে 1.5 মাস 2 মাস সময় কিন্তু হাতে আছে। তো প্রত্যেকে যারা প্রস্তুতি নিচ্ছেন, যারা অ্যাসপিরেন্ট আছেন, আর এক বিন্দু সময় নষ্ট না করেন, প্রস্তুতিতে লেগে যান এবং চূড়ান্ত সাফল্য ছিনিয়ে নিয়ে আসুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।